পরবর্তী এক সময় কোনো এক জুমায় স্বামীর হক নিয়ে আলোচনা হবে, যে স্ত্রীর উপরে স্বামীর কী কী হক রয়েছে বিষয় নিয়ে। তো প্রিয় সুধী, আলোচনার ভূমিকা এখানে শেষ করলাম, মূল আলোচনায় পদার্পণ করব। আজকের যে বিষয় আলোচনা, মহরম মাস এবং এই মহরম মাসের ফজিলত এবং গুরুত্ব কী, এ বিষয় নিয়ে কিছু কথা তুলে ধরব। তো প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। তার পাশাপাশি শুধু মানুষই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? অতএব শুধু মানুষই না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অন্য কোনো প্রাণীও আমাদেরকে সৃষ্টি করতে পারত, অথবা ইহুদি বানাতে পারতেন না, অথবা খ্রিস্টান, অথবা হিন্দু, অথবা বৌদ্ধ, অনন্য মতাবলম্বীদের ভিতরেও আমাদেরকে আল্লাহ পাঠাতে পারতেন। সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ফ্যামিলিতে পাঠিয়েছেন। এবং শুধু আমরা মুসলিমই নয়, আমরা নূর নবীর উম্মাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাস হিসাবে 12টি, কয়টি মাস হিসাবে, গণনার দিক দিয়ে আল্লাহর নিকট মাস হিসাবে কয়টি? 12টি। এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে এক্সট্রা শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। অনন্য মাসও শ্রেষ্ঠ, তারপরেও এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। 4 মাস হলো অন্যতম একটি মাস। সুবহানাল্লাহ। আরবি বছর যেহেতু শুরু হয়েছে, আজকে আরবি মাসের নাম হলো মুহররম মাস, আর তারিখ হলো 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আজকে হলো তৃতীয় জুমা এই মুহররম মাসে। তো প্রিয় সুধী, এই 12টি যে মাস আমরা কোথায় থেকে পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সূরা তাওবাতে আল্লাহ বললেন 9 নম্বর পারা, আয়াত নম্বর হলো 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি। এই আয়াতে তাফসীর করছেন তাফসীর ইবনে কাসির ভিতরে আছেন, তাফসীরে তাবারি এবং তাফসীরে বানজামি নির্ভরযোগ্য তাফসীর কিতাবে উল্লেখ করেছে এবং মুহাদ্দিসগণ বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয়ই সেদিন, মানে নিশ্চয়ই যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেদিন থেকে গণনার হিসাবে মাস নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি। তাহলে আমরা আরবি মাস পাইলাম কয়টি? 12টি। বাংলা মাস কয়টি? 12টি। ইংরেজি মাস কয়টি? 12টি। মিল আছে কিনা? আছে কিনা? আরবি থেকে বাংলা ইংরেজি আসছে, মানে মাস গণনার দিক থেকে। যদিও ইংরেজি সন এগুলো গত জুমায় আমি আলোচনা করেছিলাম কিনা, ধারাবাহিকভাবে কিছু কথা বলেছিলাম ভূমিকাতে। তো প্রিয় সুধী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমি সৃষ্টি করেছেন যেদিন থেকে, সেদিন থেকে তার বিধান করে নিয়েছেন ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছি, লিপিবদ্ধ করে রেখেছি। আমার কাছে গণনার দিক দিয়ে মাস হলো 12টি। মাস হলো কয়টি? আমরা এবারে মাস 12টি পেলাম কোরআন দিয়ে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামনে যে বললেন মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বললেন যে মাস যদিও 12টি গণনার দিক দিয়ে, তার মধ্যে 4টি বিশেষ মাস সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ মাস বলেছেন 12টি, এই 12টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4টি মাস কি করেছেন? এক্সট্রা সম্মানিত করেছেন। সেই কথা আল্লাহ বলেছেন মিনহা আরবাতুন হুরুম। জানালাগুলো খুলে দেন সামদারিকে। মিনহা আরবাতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। আর এই 4টি মাসের ভিতরে অন্যতম মাস হলো, সম্মানিত মাস হলো মুহররম মাস। মুহররম মাস কি মাস? আপনারা কথা বলেন না কেন? কি মাস? মুহররম মাস। এই মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, আজমত, বরত্ব, সম্মানিত মাস হলো মুহররম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের স্মরণীয় কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন বিভিন্ন নবীদের ব্যাপারে এবং বিভিন্নভাবে। সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনব। আমরা মুহররমের যখন অনুষ্ঠান উদযাপন করব তখন ধারাবাহিকভাবে। প্রিয় সুধী, আজকের যে বিষয়ে আলোচনা, যে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। আমরা আয়াত থেকে পাইলাম কি 12টি মাস। এই 12টি মাসের ভিতরে 4টি মাস কি সর্বশ্রেষ্ঠ, 4টি মাস সর্বশ্রেষ্ঠ। একটা হলো মুহররম মাস। আর সর্বশ্রেষ্ঠ 4টি মাসের ভিতরে অন্যতম একটি হলো কি মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের মাস হিসাবে প্রথম মাস মুহররম।